উল্টো দেখাচ্ছি। দুটো পাশে ভাজা হয়ে গেছে, পরে এটা তাওয়া থেকে তুলে নেব। এভাবে একই পদ্ধতিতে একই সময় সমস্ত পরোটাগুলো ভাজে নিয়ে ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, একটা ব্রেকফাস্টের রেসিপির সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রুটি পরোটা খেতে ভালো না লাগলে এরকম সিদ্ধ আলু আর 1 কাপ সুজি দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে নেবেন। ব্রেকফাস্টটা কীভাবে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো সুজি, এটা 150 গ্রামের মতো আছে। আর দুটো সিদ্ধ করা আলু গ্রেড করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা, সামান্য একটু হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেখতে যাতে ভালো লাগে সেই জন্য দিয়ে দিচ্ছি গ্রেড করা একটা গাজর। এরপর অল্প অল্প জল দিয়ে খুব ভালো মতো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এরপর ঝালের জন্য দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চামচের মতো বেকিং পাউডার। তারপর মিশ্রণটা খুব ভালো মতো মেখে দিচ্ছি। যত সুজি এখন ভিজতে সময় লাগবে, তার জন্য আর একটু জল দিচ্ছি এটাকে একটু হালকা করার জন্য। এরপর 15 মিনিট রেস্টে রেখে দেবো। যখন ফিরে আসবো দেখবেন ব্যাটারটা পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, রেস্টে রাখার পর মিশ্রণটা এখন পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। যে এক্সট্রা জলটা ছিল জলটা টেনে নিয়েছে, সুজিটা ফোলা ফোলা হয়ে গেছে। আর গাজর দেওয়ার কারণে একটা দুর্দান্ত কালারও এসেছে, দেখতেও ভালো লাগছে। এগুলো ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হচ্ছে, গরম তাওয়াতে ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। খাতা করে ব্যাটার নিয়ে এগুলো বেলে দিচ্ছি। এগুলো প্যানকেকের চেয়ে একটু বড়ো আকারে বেলবো। উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন অবশ্যই ভাজা হয়ে গেছে। উপরে একটু ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। সাইডে উল্টে আরেকটা পাশে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর খোলা খোলা তুলতুলে নরম হয়েছে। উল্টো দেখাচ্ছি। দুটো পাশে ভাজা হয়ে গেছে, পরে এটা তাওয়া থেকে তুলে নেব। এভাবে একই পদ্ধতিতে একই সময় সমস্ত পরোটাগুলো ভাজে নিয়ে ফিরে আসছি। এখন বন্ধুরা, 1 বাটি সুজি আর দুটো সিদ্ধ আলু দিয়ে মজাদার ব্রেকফাস্টের রেসিপি এবার কমপ্লিট হয়ে গেছে। দেখতে এরকম সুন্দর, খেতে অপূর্ব সাধারণ, কত নরম হয়েছে। দেখুন, হাত দিলে পুরো একটা জায়গায় মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা ছেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন কতটা তুলতুলে নরম। এখানে ঝালের জন্য আমি লঙ্কাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। ধনে পাতা থাকলে দিলে সেটা আরও ভালো লাগবে দেখতে। আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। আবার এই গরমের সময় টক দিয়ে দই দিয়ে খেতে এটা দুর্দান্ত লাগে। আমি টক দই ব্যবহার করেছি। যারা টক দই খেতে পছন্দ করেন না তারা এখানে মিষ্টি দই ব্যবহার করুন, সাথে দিচ্ছি টমেটো সস। যার যেটা পছন্দ সেটা দিয়ে অবশ্যই খাবেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই ব্রেকফাস্টের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই এবার এটা বানাবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর ভিডিওটিতে লাইক এবং বন্ধুদের শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।